নমস্কার বন্ধুরা, দেবদেবীর আশীর্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর অভ্যর্থনা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের অন্যতম বড় উৎসব হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় একটু হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ। কিন্তু আপনারা কি জানেন ২০২৬ সালের পঞ্জিকা অনুসারে ঠিক কবে পালিত হবে রথযাত্রা? শুভ সময় বা ক্ষণ কী রয়েছে, আর বাড়িতে বা কিভাবে করবেন মহাপ্রভুর আরাধনা? আজকের ভিডিওতে আমরা রথযাত্রা, উল্টোরথ এবং বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি এবং সহজ পূজাবিধি সম্পর্কে বিস্তারিত জানব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মূল পর্বে যাওয়ার আগে শ্রী জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে ভক্তি করে লিখে জানান জয় জগন্নাথ। বন্ধুরা, এই বছর অর্থাৎ ২০২৬ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে ১৬ই জুলাই বৃহস্পতিবার ৩১শে আষাঢ়। পঞ্জিকা মতে দ্বিতীয়া তিথি থাকছে সকাল ১১টা ৪৬ পর্যন্ত। যারা বাড়িতে পূজা অর্চনা করতে চান বা কোনো নতুন শুভ কাজের সূচনা করতে চান, তাদের জন্য শুভ সময় হলো মহেন্দ্রযোগ সকাল ৫টা ৫৬ মধ্যে এবং সকাল ৯টা ২৩ থেকে ১১টা ১৬ মধ্যে, এবং অমৃতযোগ বিকেল ৩টে ৪২ থেকে সন্ধ্যা ৬টা ২৩ পর্যন্ত, এবং রাতের বেলায় ৭টা ৪ থেকে ৯টা ১৩ পর্যন্ত। এই শুভ সময়গুলোর মধ্যে আপনারা যে কোনো পুণ্য কাজ অনায়াসেই করতে পারেন। অনেকেই হয়তো জানেন না, রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী কিন্তু একা যান না। জগন্নাথ দেবের রথের সঙ্গী হন মদনমোহন, বলরাম দেবের রথের সাথে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রা দেবীর রথে থাকেন সুদর্শনা। মাসির বাড়িতে দীর্ঘ ৭ দিন কাটানোর পর যখন তারা নিজ মন্দিরে ফিরে আসেন, সেই দিনটাকে বলা হয় উল্টো রথযাত্রা বা পুণ্যযাত্রা। এই বছর উল্টো রথযাত্রা পড়েছে ঠিক ৭ দিন পর, অর্থাৎ ২৪শে জুলাই শুক্রবার, বাংলা ৭ই শ্রাবণ। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই এক সপ্তাহের মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলোতেও আমরা বিপত্তারিণী ব্রত পালন করে থাকি। এই বছর বিপত্তারিণী পূজার জন্য আপনারা ২টি দিন পাচ্ছেন। ১ ১৮ই জুলাই শনিবার, বাংলা ১লা শ্রাবণ। ২ ২১শে জুলাই মঙ্গলবার, ৪টা শ্রাবণ। আপনারা সুবিধামতো এই ২ দিনের যে কোনো একদিন নিষ্ঠাভরে বিপত্তারিণী মায়ের ব্রত পালন করতে পারেন। এবার আসুন জেনে নিই রথযাত্রার পুণ্যতিথিতে বাড়িতে কিভাবে সহজ উপায়ে জগন্নাথ দেবের আরাধনা করবেন। সকালে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরঘর পরিষ্কার করে নিন। এরপর একটি পাত্রে গঙ্গাজল, কর্পূর, আতর, গোলাপ জল, চন্দন ও তুলসী পাতা মিশিয়ে একটি পবিত্র মিশ্রণ তৈরি করুন এবং এই জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করান। বাড়িতে ছোট রথ থাকলে সেখানে অথবা সিংহাসনে প্রভুকে সযত্নে বসান। এরপর চন্দন মাখিয়ে ১০৮টি তুলসী পাতা প্রভুর শ্রীচরণে অর্পণ করুন। ভোগ হিসাবে ক্ষীর, জিলিপি, নকুলদানা, বাতাসা এবং ৫ রকমের মরশুমি ফল নিবেদন করতে পারেন। যে কোনো রঙিন ফুল এবং ধূপ ধুনো দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করুন। মনে রাখবেন, এটি অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তামসিক খাবার বর্জন করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলে এই রকম নতুন নতুন ভক্তিমূলক তথ্য পেতে আমাদের দেবদেবীর আশীর্বাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরিজনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।